এক বছর পরে আইসা এই আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা ছেড় দিতেছে। আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো আজকেও কালকেও। আজকে একটা কথা বলার জন্য আসছি। আমার এই যারা ছিলেন, ঠিক আছে, আমি সহজে কান্না করার মতো মেয়ে না। আমি কোনো বিষয় নেই কখনো এত বেশি হার্ড না হলে কখনো কান্না করি না। আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, এত পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই ভাই। এটা তো আমি সবাই জানে মোটামুটি, আমার এক্সট্রা করে বলার কিছু নেই। আজকে এক বছর হয়ে গেছে আমাদের জুলাই অভ্যুত্থানে, ঠিক আছে। আমি জুলাই অভ্যুত্থানে কি করছি বা এখনো কি করতেছি সেটা সবাই জানে। এখন এক বছর পরে আইসা এই আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে। ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞাসাবাদ করছে, অনেক কিছু বলছে আমার আব্বুর, মানে মানে অনেক ছেড় দিতেছে। ওরা এমন ভাবে বলছে আমার আব্বুরে, বলছে কে যে তোর আমারে তো বলছে, আমারে নিয়ে আমার আব্বুরে বলতে পারে, বলছে যে তোর ছোট মেয়েটা, তোর ছেলেটা স্কুলে যায়, তোর তোর ছেলেগুলা তো ছোট মেয়েটা, ধরো কোনো ব্যাপার না, তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব। এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে। আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকাবকি করছে, আমি কেন ওই ঝামেলার ভিতরে যাই, মারামারির ভিতরে যাই, অনেক কিছু করছে, কিন্তু কখনো এইভাবে আইসা আমার সাথে আব্বু আজকে বাসায় পরে প্রায় 2 ঘন্টা কাঁদছে আমার আব্বু, কান্নাকাটি করে বলতেছে তুই এটা কি করলি মা, তুই এটা কি করলি মা, তুই 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 তোর জীবনটা কেন রিস্কে ফেলাইলি। আচ্ছা আমি তো চলে যাবো, ঠিক আছে, আমার কোথাও না কোথাও আব্বু ধরেন পাঠাই দিল। এখন আমি যদি আমি খুঁজতে চাই যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারবে, কিন্তু আমার বাবা আমার ভাই বোনের সেফটি কে দিবে। কেন আদি ভাই বলছিল না যে প্রত্যেকটা জুলাই অভ্যুত্থানে যারা ছিল সবার সেফটি দিতে হবে। কিসের সেফটি দিতেছে? পুলিশকে কল দিলে বলে চিঠি করে রাখেন, পরে স্টেপ নিব। খুন করার পর আইসা পুলিশ, বিজিবি, আর্মি, রাষ্ট্রীয় চক্র শুরু করবে খুন করার পর আইসা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা, যে খুন হওয়ার পর আইসা বলবে যে তুমি খুব হয়ে গেছে, আমাদের খুনিকে বের করা হয়েছে, ফাঁসি দিতেছি, এগুলা বলবে। বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা। আমি আসলে সর্বশেষ একটা কথা বলতে আসছি, আমি মারা যাবো না সেটা আমি জানি। আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি, আমি মারা যাবো আজকেও কালকেও, আমি মারা যাবো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে। সেটা তো অবশ্যই জানবে কেন মারা গেছি। দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা, মার, আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে। ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা, বুঝছেন ভাই। আমার ছোট বোনটার কোন তোরা ছাড় দেন, এই বলছে যে আমার বোন রে, আমার ভাই স্কুল যায়, তোর বোনের রাস্তায় তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে ভাবে বসে ছেড়ে দিচ্ছে। আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে কি যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা অনলাইনে কোনোভাবে থ্রেট দেয় তাহলে এটার